সায়েন্সের এই যুগে, টেকনোলজির এই যুগে, উৎকর্ষতার এই যুগে আপনি কথা কিভাবে বলবেন, সুন্নিয়তকে কিভাবে আপনি দুর্নাম থেকে রক্ষা করবেন জানেনই না। যার যা মন চাই, যেভাবে মন চায়, কারণ উস্তাদরা নাই। উস্তাদরা থাকাকালীন আপনাদের জবান থেকে এই কথাগুলো কোনোদিন শুনি নাই। মুখ বন্ধ ছিল তখন। জালালউদ্দিন আল কাদরি গেছে 20 বছর হয় নাই, উবাইদুল হক নঈমি গেছে 20 বছর হয় নাই, আল্লামা হাশিমি গেছে 20 বছর হয় নাই। তখন এত এশক কারো দেখি নাই। এখন তো কেউ কাউকে ধরার নাই, আপনারা যার যা মন চাই করবেন। এখন আপনি চিন্তা করে দেখেন, বক্তব্যের মধ্যে আপনি আমার সাথে ডিসএগ্রি অবশ্যই করতে পারবেন। ডিসএগ্রি হলে কি করবেন? আমি সিম্পলি আপনাদেরকে বলি, সালেহী সাহেব হুজুর একটা কথা বলেন নাই মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে, বলছে কিনা শুনেছেন তো? এটা নিয়ে বাইরের গুলা বাদ দেন, বাইরের গুলা বলে লাভ নাই, আমাদের গুলা বলে। আমাদের গুলা কিভাবে কথা বলছে দেখছিলেন? কেউ বলে দালাল, কেউ বলে এই, বুঝছেন না? এগুলাকে বলে নফসানি কথাবার্তা। কি কথাবার্তা? আপনি রদ করবেন। ধরেন আপনি, আমি ফর এক্সাম্পল বলতেছি, ধরেন আপনি সালেহী সাহেব হুজুরের সাথে আমি দ্বিমত পোষণ করলাম। মাদ্রাসার ছাত্র এবং যারা মাইকে শুনতেছেন সবাইকে অনুরোধ করবো, বেটা এগুলা শিক্ষা নেন। আপনি জানেন আপনি কোন জমানায় বসবাস করছেন। একটু ইঙ্গিত দেই আপনাদেরকে। আইন, পৃথিবীতে লিখিত আইন, লিখিত আইনের হিস্ট্রি কি? প্রথম কোন আইন পৃথিবীতে লিপিবদ্ধ হয়েছে? ইরানের সুস শহরে অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি যারা করে, খোদাই করে করে জিনিস বের করা, তারা ইরানের সুস শহরে একটা লম্বা পিলার পায়। সেই পিলারের মধ্যে তারা দেখে সেখানে হামুরাবি, দুই ব্যক্তির ছবি আছে সেখানে। একজন হামুরাবি, আরেকজনকে দেখে মনে হচ্ছে আল্লাহ থেকে উনি কিছু নিচ্ছেন। আর নিচের পিলারের মধ্যে সব আইনগুলা লেখা। ওয়েস্টার্ন গবেষকরা কি করেছে জানেন? ইরান থেকে পিলার পাওয়ার পরে ওয়েস্টার্ন গবেষকরা রাত দিন এক করে দিয়েছে এটা কি, ভাষা কি, এগুলা বের করার জন্য। শেষ পর্যন্ত দীর্ঘ গবেষণার পরে তারা এটা আবিষ্কার করতে সক্ষম হয়েছে যে হামুরাবি যাকে বলা হচ্ছে, উনি হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের সময়কালের ব্যক্তি, যাকে আমরা নমরুদ বলি। কি বলি? নমরুদ। দেখছেন অবস্থা? গবেষণা কাকে বলে? তো নমরুদ হামুরাবি, তো তখনকার রাজা, উনি দেখাচ্ছেন উনি আল্লাহ থেকে এই আইন নিচ্ছেন। নেওয়ার পরে ওয়েস্টার্ন গবেষকরা সেই আইন, সেই লিপিবদ্ধ কোডগুলা পড়তে সক্ষম হয়েছে দীর্ঘ গবেষণার পর। শেষ পর্যন্ত ওইটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেছে। ফ্রেঞ্চ বড় বড় ভাষায় ট্রান্সলেটেড হয়ে পৃথিবীর বড় বড় লাইব্রেরিতে সংরক্ষিত হয়েছে। পৃথিবী গবেষণায় কোথায় গেছে দেখছেন? এবার আপনি নিজেকে চিন্তা করেন, আপনি আমি কোথায় আছি? আপনি আমি কোথায় আছি? এবার আমরা নিজেরা চিন্তা করি, আমাদের বড় যারা আছেন তারা কি করেছিলেন? ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আইন ডেভেলপ করছে দেখেন। ইমামে আজমের কাছে মাদ্রাসায় কুফার দায়িত্ব যখন পড়েছে, বেটা দৌড়াদৌড়ি করবেন না। ইমামে আজমের কাছে কুফার মধ্যে, আপনারা আমি সংক্ষিপ্ত ভাষায় বলতেছি, ফারুক আজম যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন কুফায়, কুফার জনগণকে বলেছে, দেখো আমি আমার নবীর সবচেয়ে সিনিয়র সাহাবীকে তোমাদের কাছে দিয়ে দিচ্ছি, সবচেয়ে ফকি সাহাবীকে তোমাদের কাছে দিয়ে দিচ্ছি। আমি শুধু এতটুকুন বলি, শুধু তোমাদের কারণে আমি পাঠাচ্ছি, নতুবা আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমি কখনো হাতছাড়া করতাম না। কে বলছে জানেন? অর্ধ পৃথিবীর শাসক ফারুক আজমের মতো জলিলুল কদর সাহাবী বলছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ গেলেন রাদিয়াল্লাহু আনহু, দার্স শুরু করলেন কুফার মধ্যে, মানে কুফার ওই ইউনিভার্সিটির চ্যান্সেলর করে পাঠিয়েছেন, আধুনিক ভাষায় যদি বলি। দার্স শুরু হয়েছে, ইসলামী আইন কানুনের ঢেউ তোলা সমুদ্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিষ্ঠা করলেন। এটা ইব্রাহিম, এটা পরবর্তীতে হযরত ইমাম নখীর কাছে গেছে, নখী থেকে ইব্রাহিম নখী, অতঃপর হাম্মাদ বিন আবি সুলাইমান, অতঃপর ইমামে আজম আবু হানিফা। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কে সামনে রেখে ওনার বিশ্ব বিখ্যাত ছাত্র, জ্ঞান বিজ্ঞানের অপরিসীম জ্ঞান বিজ্ঞানী ইমাম,
ওনাদের 40 জনকে নিয়ে একটা বোর্ড গঠন করে গভীর গবেষণা শুরু করেছেন। প্রত্যেকদিন তাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিত, এটা হলে হুকুম কি হবে। গবেষণা চলছে একদিন 2 দিন, মাঝে মধ্যে মাসের পর মাস ডিসকাশন হতো। এভাবে ইসলামী আইনের বিশাল বড় সমুদ্র তৈরি হয়। কিভাবে আইমাই কেরাম কাজ করেছেন, আর আমরা কি কাজ করতেছি একটু দেখেন। এটা তো ফুকাহায়ে কেরাম করেছেন, মুহাদ্দিসিনে কেরাম কি করেছেন। একটা হাদিস নেওয়ার জন্য সিরিয়ার জমিনের মধ্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটা কাজ করলে 700 তত সওয়াব পাওয়া যায়। 700 না, কাউকে কাউকে আল্লাহ বেধড়ক দান করে। এটা কার কাছ থেকে শুনেছো? হযরত আবু হুরায়রা থেকে শুনেছি। আবু হুরায়রা কোথায়? উনি অনেক খবর নিয়ে পাওয়া গেল আবু হুরায়রা হজ করতে গেছে, সিরিয়ার জমিন থেকে মক্কার জমিনে গেছে শুধু একটা হাদিস শোনার জন্য। এটা আমি প্রথম পর্যায়ের কথা বলছি। পরবর্তী পর্যায়ে মুহাদ্দিসিনে কেরাম পাগলের মতো ছুটাছুটি করেছে দিক বিদিক আমার নবীর হাদিসগুলোকে সংরক্ষণ করার জন্য। এই রকম অসহনীয় ত্যাগ যারা স্বীকার করেছে, আমি কি কাজ করছি? আমি শুধু আমাদের কাজগুলো বোঝার জন্য আপনাদেরকে বলছি। আউলিয়ায়ে কেরাম, কেউ হাদিসের কাজ, কেউ ফিকার কাজ, কেউ তাফসীরের কাজ, কেউ জ্ঞানের ব্যাকরণের কাজ। আল্লাহর কিছু বান্দা, আমার নবীর কিছু উম্মত যারা সুলুকের কাজ, তরিকতের কাজ, তাহযীবুন নফসের কাজ, তাহযীবুল আখলাকের কাজ, তাহযীবুল ইলমের কাজ, তাহযীবুন নিয়তের কাজ, নিয়তের পরিশুদ্ধতা, চরিত্রের উৎকর্ষতা, জ্ঞানের পরিশুদ্ধতা, নফসের পরিশুদ্ধতা, তাহযীব, এরপরে তামির, তাসফিয়া, তাসকিয়া, এই কাজগুলা করার জন্য, দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহর এই বুজুর্গানে দ্বীন। বলেন তো দেখি কে আমাদের লোকাল? আমানত শাহ হুজুর কি আমাদের লোকাল? শাহজালাল ইয়েমেনি লোকাল, বদর শাহ হুজুর লোকাল। আপনারা তো এখন বদর শাহ হুজুরকে ভুলে গেছেন। হায় 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 হায়। আপনারা এখানে জিয়ারতে যান বদর শাহ হুজুরের, আমাদের গুলাকে খুঁজে খুঁজে সালাম দেয়। আমাদের গুলাকে, ও ভাই, যাদের মাধ্যমে দিন পেয়েছেন তাদের রুহানি বদদুয়া পড়ে না? তাদের রুহানি বদদুয়া পড়ে না? মুনাজাত করবেন অবশ্যই। যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি তাদের জন্য দোয়া করবেন, রুহানি ফুয়ুজাত মিলবে, রুহানি ফুয়ুজাত মিলবে। আমাকে এক ভদ্রলোক বলতেছে, হুজুর আমি তো আর জানতাম না, হঠাৎ করে একদিন বদর শাহ হুজুরের ওখানে যাই, যাওয়ার পরে ওই 2-3 ঘন্টা আমি বিপদের পর বিপদ, বিপদের পর বিপদ। আমি বুঝতে পারছি না কি ভুল করলাম। আমি তো কোনো বেয়াদবি করি নাই। আমি আমার এক শাইখকে জিজ্ঞেস করেছি, হুজুর এটা কেন হয়েছে? বেয়াদবি হয়েছে তোমার কেন? হুজুর তোমার উপর রাগ করেছে কেন? হুজুর এতদিন এই শহরের মধ্যে ছিলা, তুমি আল্লাহর ওলি যাদের মাধ্যমে দিন প্রচার প্রসার হয়েছে তাদের জিয়ারত করলা না? শিখিয়েছে যেই শহরে যাও সেই শহরের বড় যে আল্লাহর ওলি অবশ্যই আগে তার জিয়ারত করো। এটা বেয়াদবদের কাছ থেকে পাবেন না। এটা আপনাদেরকে যারা দ্বীন ধর্মের নামে বেদাত শিরকের ফতোয়া শিখায় তাদের মাধ্যমে পাবেন না। এটা আলোকিত মানুষের কথা। যারা বলেন ওদেরকে ওদের কথাই থাকতে দেন। আপনারা বুঝতে পেরেছেন? যাদের মাধ্যমে দ্বীন প্রচারিত প্রসারিত হয়েছে সবাইকে ভুলে গেছি। শাহে আমানত ভুলে গেছি। কেউ সালাম দেন মুস্তাফা জাহানের রহমত আজিব, এগুলা বললে আপনারা আবার রাগ করে ফেলবেন, আপনারা আবার রাগ করে ফেলবেন। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ শুকরিয়া, বিশাল ইউতের এক হয় না সামুদ্রিক ঢেউয়ের মতো আল্লাহ তৈরি করে দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়ার কোনো শেষ নাই। বক্তব্য একেবারে সংক্ষিপ্ততার দিকে। সম্মানিত উপস্থিতি, আমি সব কথাগুলোকে কাটছাট করে এক জায়গায় রেখে ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যেটা চেয়েছিলাম, নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করা। তো আমার নবী, কেউ তো দেখে নাই আল্লাহকে, আমার নবী বলছেন আমি যদি এই কথা বলি পিছনে সৈন্যবাহিনী অপেক্ষা করছে, তোমরা আমার কথা মেনে মানবা? জি মানবো। আপনি কখনো মিথ্যা বলেন না। তো আমি বলছি আল্লাহ তোমাদেরকে যিনি বানিয়েছেন উনি, আপনি দেখছেন এটা মিসলুকুম, ওইটা লাইসা কামিসলি হিসাই। ওনার কোনো মত নাই, ইনার মত আছে। কিন্তু ইনার মত থাকলেও ইনার মত করে আল্লাহ কাউকে বানাই নাই। নবী আমাদের মতো, কিন্তু আমার নবীকে আমাদের মতো না, শুধু আমার নবীর মতো করে সৃষ্টিতে আল্লাহ কাউকে বানাই নাই। আপনি তো মানুষের পর্যায়ে, আমি নবীদের পর্যায়ে বলতেছি। নবীদের পর্যায়ে, নবীদের পর্যায়েও আমার নবীর মতো করে আল্লাহ আর কাউকে বানাই।
বশরিয়তে মুস্তাফা, নুরানিয়তে মুস্তাফা, হাকিকতে মুস্তাফা, এটা আমাদের বিষয় না, বিদেশে দিকে না যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে আপনি কাজগুলো করার সময় আমার নবী যদি কর্কশ হতেন, আমার নবীর মেজাজ খারাপ হইতো, আমার নবী যদি পার্সোনাল কথা বলতো, আমার নবী যদি অশ্লীল হতেন বা এরকম আপনি গমতে থাকেন, আমার নবী কাজ করতে পারতেন না। মিশনের কাজের জন্য এটা গুরুত্বপূর্ণ। মিশনের কাজের জন্য এলম এবং আখলাক দুই। তৃতীয় নম্বর মিশনের কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার প্রেজেন্টেশন। আপনি কথাটা কিভাবে তুলে ধরছেন। আপনি সময়কে দেখেন, আপনি আপনার আশপাশের উন্নয়ন দেখেন, আশেপাশে মানুষের বিহেভিয়ার দেখেন। আপনার কাপড় চোপড় সবকিছু যদি আধুনিক না হয়, আপনার স্ট্যান্ডার্ড কথা বলার ধরন যদি আপনি প্রপার না হয়, আপনি এই দাওয়াতটা প্রপারলি দিতেই পারবেন না। সেই কারণে আমার নবী পরিবারের দিক থেকে, আপনি মনে করতেছেন নবীর দিক থেকে বেমেসাল, নবী না তো। আমার নবী পরিবারের দিক থেকে বেমেসাল, কোনো কম্পেয়ার হয় না। আমার নবীর ব্যক্তিত্বের দিক থেকে কারো সাথে যাইতো না। আমার নবীকে লাখো মানুষের মধ্যে বেছে নেওয়া যাইতো, চেহারা সুরতের মধ্যে, ব্যক্তিত্বের মধ্যে। আমার নবীর নূরানি শাকেলে পাকের মধ্যে 14 তারিখের চাঁদ পর্যন্ত আমার নবীর চেহারার সামনে হার মেনে যেত, লাখো মানুষের সামনে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম জিন্দাবাদ। লাখো মানুষের সামনে জিজ্ঞেস করতে হইতো না নবীকে। আমার নবীকে দেখে বোঝা যাইতো ইনি নবী। কিভাবে? আমার নবীর বেশভূষা। আরে ভাই, মানুষ যখন চুলের কোনো আগামাতা ছিল না, তখনও আমার নবী চুলে তেল লাগাতেন, চুল আঁচড়াতেন, স্টাইল করে চুল রাখতেন। ব্যক্তিত্বকে যেভাবে যেভাবে ফুটানো দরকার আমার নবী সেভাবে ফুটিয়েছেন। আমাদের জন্য মেসেজ কি? আমাদের জন্য মেসেজ হচ্ছে, আপনি যখন দিন নিয়ে সামনের দিকে যাবেন, স্বাভাবিকভাবে কয়েকটা জিনিস মানুষ আপনার লুকস দেখবে, আপনি কেমন। তো আমার নবী বলছেন কি, যারা দ্বীনের দাওয়াতের কাজ করে তাদের মধ্যে আল্লাহ তাদেরকে হিকমত দান করেন। হিকমত ইখলাস ছাড়া আসে না, চরিত্র ছাড়া আসে না, নফসের সৌন্দর্য ছাড়া আসে না, মারেফত ছাড়া আসে না, সিজদা ছাড়া আসে না। যখন হিকমত আসে তখন চেহারার মধ্যে খাস নূর থাকে। এই নূর মানুষকে কনভিন্স করে ফেলতে পারে। বুঝতে পেরেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো কোরআনের আয়াত, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। এরপরে আমাদেরকে ব্যবহারিক কাজে ব্যবহার শিখিয়েছেন। কি রকম? ওয়ালা তাসতাবিল হাসানা ওয়ালা সাইয়্যিআ ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আপনি সমাজের মধ্যে ভালো মন্দ দুইটা জিনিস আপনি পাবেন, তা আপনি ডিল কিভাবে করবেন? আমার আল্লাহ বলছেন, মনে রাখো ভালো আর মন্দ কখনো এক না। সুতরাং মন্দকে কখনো মন্দ দিয়ে নয়, মন্দকে ভালো দিয়ে কি করো, হ্যান্ডেল করো। তুমি যখন মন্দকে ভালো দিয়ে হ্যান্ডেল করবে, রক্ত চক্ষুকে যখন হাসি দিয়ে হ্যান্ডেল করবে, হুঙ্কারকে যখন দলিল দিয়ে হ্যান্ডেল করবে, তো কি হবে তখন? যার সাথে তোমার দুশ্মনী সে কি হয়ে যাবে? বন্ধুত্বে পরিণত হবে। সে যদি বন্ধু নাও হয়, কিন্তু তোমার এই ডিলিংস দেখে লাখো মানুষ কনভিন্সড হয়ে যাবে, লাখো মানুষ কনভিন্সড হয়ে যাবে। এটা আমাদের জন্য শিক্ষা কোরআনের। এবার আমরা নিজেদের সাথে মিলাই দেখব কোরআনের এই শিক্ষা আমাদের ভিতরে আছে কিনা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইউহরামির রিফক ইউহরিম আল খায়রা কুল্লা। যেই ব্যক্তি ভদ্রতা থেকে বঞ্চিত হয়েছে, যেই ব্যক্তির মধ্যে জেন্টলনেস নাই, সফটনেস নাই, কাইন্ডনেস নাই, সেই সমস্ত ভালো গুণ থেকে বঞ্চিত হয়েছে। হাদিসে পাকের মধ্যে, বুখারী শরীফের হাদিস, আমার নবী বলছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। খবরদার, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে জিনিসগুলোকে কঠিন করে ফেলিও না, সহজ করে দাও, সুন্দর করো, সহজ করো। বাশশিরু ওয়ালা তুনাফফিরু। মানুষকে সুন্দর সুন্দর কথা বলো, এমন কিছু বলিও না যেটার মাধ্যমে মানুষের ভিতরে ঘৃণার উদ্রেক হয়, মানুষের ভিতরে হিংসার উদ্রেক হয়, মানুষের ভিতরে উগ্রতার উদ্রেক হয়। আর কি বলতো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমুল বিশরি সাহলাল খুলুকি
লাইয়িনাল জানিবি লাইসা বিফাযিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাব ওয়ালা ফাহাশ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভদ্রতা এটা আমার নবীর নেচারের মধ্যে গ্রথিত ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু অনেক সহজ করে নিতেন, একেবারে ভেরি ইজি গোয়িং। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন না, কর্কশ ছিলেন না, অশ্লীল ছিলেন না, উচ্চ আওয়াজে লাউড করে মানুষকে কথা বলে ভয় লাগানো এরকম ছিল না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু ওয়া লা ইউনজাউ মিন শাইইন ইল্লা শানা। মুসলিম শরীফের রাওয়াত। যেই কাজের মধ্যে রিফক থাকে, ভদ্রতা, জেন্টলনেস থাকে, জানাহু, আপনার ভদ্রতা ওই কাজকে অনেক সুন্দর করে ফেলে, বিউটিফাই করে, সৌন্দর্য বাড়িয়ে দেয় ওই কাজে। আর যেই ব্যক্তির মধ্যে ভদ্রতা নাই, ভদ্র না থাকাটা ওই কাজকে কি করে ফেলে, একেবারে সুন্দর ছাড়া কেমন যেন ভাব, বুঝতে পেরেছেন? হালকা করে ফেলে, বদসুরত করে ফেলে আপনার ওই কাজকে, যদি ভদ্রতা না থাকে। আখেরি হাদিস বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এগুলো সব মুসলিম শরীফের রাওয়াত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না আল্লাহ রফিক। এতক্ষণ তো নবীর কথা, এখন আল্লাহর কথা। আল্লাহ অনেক রফিক। ও ভাই, আল্লাহ রফিক না হলে যে পর্যায়ে অরাজকতা করি জমিন উল্টায় যাওয়ার কথা। ইউহিব্বুর রিফক, আল্লাহ নিজেও রফিক। রিফককে আল্লাহ অনেক মহব্বত করে। সফটনেস, ভদ্রতা, একেবারে নম্র হওয়া, হাম্বল হওয়া, সফট হওয়া, কাইন্ড হওয়া, এটাকে আল্লাহ অনেক মহব্বত করে। ওয়ায়ুতি আলাল রিফকি মা লা ইউতি আলাল উনফ। ভদ্র মানুষকে আল্লাহ যতটুকু দান করেন, অ্যাগ্রেসিভ, কর্কশ, কঠিন পাথর হৃদয়ের মানুষকে আল্লাহ তা দান করেন না। শুধু কঠিন হৃদয় না, আল্লাহ ভদ্র মানুষকে যা কিছু দেন, অন্য কোন কিছুর কারণে আল্লাহ মানুষের নিয়ামত এভাবে বাড়িয়ে দেন না। সুতরাং আমাদের জীবনে এই যে ভদ্রতা হওয়া, ভদ্র হওয়া, নম্র হওয়া, সফট হওয়া, এটা শুধু দিনের ক্ষেত্রে না, ব্যবসা বলেন, ব্যক্তি, সমাজ, যে কোনো ক্ষেত্রে সবচেয়ে কাজে আসে কোন দিন জানেন? যখন আমার জবান বন্ধ হয়ে যাবে, জানাজার মানুষ, লাখো মানুষ দাঁড়াবে, সেই সময় একজন মানুষের ভদ্রতা সবচেয়ে বেশি কাজে আসে। ভদ্র মানুষকে শুধু মানুষ পছন্দ করে না, ভদ্র মানুষকে গাছপালা, নদী, নালা সবাই পছন্দ করে। এবং একটা জিনিস মাথায় রাখবে, প্রত্যেক মানুষ যার যার অবস্থান অনুযায়ী আপনার সাথে বিহেভ করবে। প্রত্যেক ব্যক্তিকে কি আপনি উত্তর দিতে যাবেন? প্রত্যেক ব্যক্তিকে যদি উত্তর দিয়ে যান, তাহলে তো আল্লাহর দরকার নাই, রসুলেরও দরকার নাই, আর কবর হাসরেরও কোনো দরকার নাই। এখানে দুইটা জিনিস মুমিনের জীবনে, অস্বস্তিকর পরিস্থিতি ধৈর্য, স্বস্তিকর পরিস্থিতি আলহামদুলিল্লাহ। কম মুসলমানের জীবন আজি, দুর্ঘটনা, বলা মুসিবত, সবর, সুখ সময় আলহামদুলিল্লাহ। এই দুই জিনিস মুসলমানদের জীবনকে আসমানে তুলে ফেলে, কিন্তু আমরা সেটা বুঝতে চেষ্টা করি না। আমাদের জীবনে এটা মাথায় রাখা দরকার, এটা দুনিয়া। আপনার জীবনে যত কঠিন সময় আসুক, আপনার জীবনে কঠিনের পরে সুখের সময় অবশ্যই আসবে। ইন্না মাআল উসরি ইসরা। আর আমার আল্লাহ পরীক্ষা ছাড়া কারো অবস্থানকে উপরে তুলেন না, অবশ্যই আপনাকে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। আমরা যদি এই জিনিসগুলোকে নিজের জীবনে আয়ত্ত করি, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন অনেক সুন্দর হবে। ধর্মীয় জীবন তো জায়গার মধ্যে আছেই, পারিবারিক জীবন অনেক সুন্দর হবে। আমাদের পারিবারিক জীবনের মধ্যে ধৈর্য এবং সহনশীলতা, এই দুইটা জিনিস যদি আপনারা করতে পারেন বা আমরা করতে পারি, আমাদের মা বোনরা যদি করতে পারেন, আমাদের প্রত্যেকের ঘরের 75% সমস্যা সমাধান হয়ে যাবে। শুধু যদি ধৈর্য ধরি। আগের তা ছিল, আগের মা বোনদের মধ্যে নামাজ দোয়া ছিল, এখন না নামাজ উঠে গেছে, তিলাওয়াতে কোরআন উঠে গেছে, টাকা পয়সা বেড়ে গেছে, প্রত্যেকের হাতে টাকা, প্রত্যেকে টাকা দিয়ে সবকিছু কিনে ফেলতে চায়। আরেকজনের সাথে প্রতিযোগিতায় লিখতে হয়, আরেকজনের কাছে এসেছে, আমার কাছে আসছে না। এখানে আল্লাহ রসুল কবর হাসর উঠে গেছে। সুতরাং আপনারা কোরআনমুখী হন, ধর্মের বইগুলা কিনেন, সিরতের বই কিনেন, আউলিয়া ইকরামের জীবনীর বই কিনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।